ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে বিহার স্টেটের পেপার 2 এর পরীক্ষা। দীর্ঘ কয়েক মাস ধরে আমরা অনলস পরিশ্রমের মধ্যে দিয়ে প্রস্তুতি সম্পন্ন করেছিলাম এবং আমি নিজে যে শুধুমাত্র খেটেছি তেমনটা নয়, ক্লাসরুমের সবাইকে খাটানো হয়েছিল প্রস্তুতি ফুলফিল করার জন্য। আজকে দিনের শেষে ভীষণ ভালো লাগছে যে ক্লাসরুমের এখনও পর্যন্ত যত রেসপন্স এসেছে সকলের রেসপন্স অনুযায়ী পরীক্ষা প্রত্যেকের ভীষণ ভালো হয়েছে এবং সবাই স্যাটিসফাইড। আজকে যে পরীক্ষাটা ছিল সেটা হলো যুদ্ধে জেতার লড়াই নয়, এটা হলো যুদ্ধে যাওয়ার আগে নিজেকে প্রস্তুত করার লড়াই। তাই প্রস্তুতি আশা করি বেশ খানিকটা তোমাদের সম্পন্ন হয়েছে, আর তার জন্যই পরীক্ষা যে ভালো হয়েছে সেই অনুভূতিটা সবার হচ্ছে, কারণ তোমার ভিতরে কি আছে সেটা রিফ্লেক্ট করবে তোমার পারফরমেন্সের উপরে। তো স্বাভাবিকভাবেই প্রত্যেকের পরীক্ষা ভালো হওয়া মানে তারা নিজেরা নিজেকে অনেকটাই সাজিয়ে ফেলেছ, এবং যাদের এখনও সেটা শেষ হয়নি, পড়াটা কমপ্লিট হয়নি, প্রস্তুতি সম্পন্ন হয়নি, তাদের নিজেদের দুর্বলতা আইডেন্টিফাই করে ক্লাসরুম থেকে যত তাড়াতাড়ি সম্ভব সেগুলোকে অ্যাচিভ করতে হবে। তার কারণ আমাদের মূল লক্ষ্য হলো যুদ্ধ জয়, আর যুদ্ধটা হলো বিপিএসসি পরীক্ষা। তাই বিপিএসসি পরীক্ষা, যে পরীক্ষায় নিয়োগ হয় শিক্ষক, সেই নিয়োগের পরীক্ষাটা সর্বাধিক গুরুত্বপূর্ণ। যারা আমাদের ক্লাসরুমে 1-1.5 বছর ধরে ক্লাস করছো এবং নিজে প্রিপেয়ার্ড, তো তাকে আমার কিছু বলার নেই। সে নিজে ফিল করতে পারছে যে আমি কতটা রেডি হয়েছি, আমার কনফিডেন্স লেভেল কতটা বেড়েছে। কিন্তু যারা সদ্য ক্লাসরুমে অ্যাডমিশন নিয়েছে তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, নিজের দুর্বলতা আগে খুঁজে বের করে ফার্স্ট প্রায়োরিটি দুর্বলতার জায়গাগুলোকে দিতে হবে। দুর্বল জায়গাগুলোকে যদি সবলে কনভার্ট না করো তাহলে তুমি সফল হওয়ায় তোমার সেটা বাধা হয়ে দাঁড়াবে। এবং কোনো পাঠকে তুমি যদি ছেড়ে দাও, মনে রাখবে সেই পাঠটাই পরীক্ষার হলে তোমার বাধা হয়ে দাঁড়াবে। তাই কোনো পাঠকে ছাড়া যাবে না, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, ক্লাসরুমে অ্যাডমিশন নেওয়ার পর তুমি সব পাচ্ছ, কিন্তু তোমার যেটা করণীয়, যেটা তোমাকে নিজে থেকে করতে হবে, সেটা হলো শৃঙ্খলাবদ্ধভাবে পরপর একটা সাব ইউনিটের ক্লাস এবং পরীক্ষা দেওয়ার মধ্যে দিয়ে নিজের প্রস্তুতিকে সম্পন্ন করতে হবে। কারণ আমি তোমাকে ফিজিক্যালি দেখতে পাচ্ছি না, তুমি ফাঁকি দিচ্ছ, কতটা পড়ছো না পড়ছো আমি দেখতে পাচ্ছি না, আমি কেবলমাত্র তোমার পরীক্ষার পারফরমেন্স দেখতে পাচ্ছি। স্বাভাবিকভাবেই সেই জায়গাটা নিজের দায়িত্বে করতে হবে, অর্থাৎ ক্লাসরুমে অ্যাডমিশন নেওয়ার পর নিজে থেকে দুর্বলতা জাস্টিফাই করে নিজে থেকে ঠিক করা যে আমি এই ক্লাসগুলো আগে করব, এই ক্লাসগুলো পরে করব। এই রকম করে পর ক্লাস করে করে এগোও প্রত্যেকে। যারা ইউটিউবে আমাদের সাবস্ক্রাইবার তাদের ক্ষেত্রে বলবো যে নিজে শুধুমাত্র শৃঙ্খলাবদ্ধভাবে পরপর প্রত্যেকটা ইউনিট সাব ইউনিট কমপ্লিট করাটাই প্রস্তুতি, এর বাইরে কিছু নেই। এবং সেই শৃঙ্খলাবদ্ধভাবে ক্লাস করা, এখানে কিন্তু কোনোভাবে মুখস্থ করা নয়, সেটা বোঝা। এবং তখনই বোঝা সম্পন্ন হয় কারোর, বা নিজের পড়া সম্পন্ন হয় যখন সে সেই বিষয়টা পড়ে অন্য কাউকে বোঝানোর ক্ষমতা অর্জন করে। তো এইভাবে প্রত্যেকটা সাব ইউনিট কমপ্লিট করে করে যদি পুরো সিলেবাস কেউ কমপ্লিট করতে পারে, তার মানে ধরা যেতে পারে সে প্রিপেয়ার্ড। এবং সে যদি এইভাবে পরপর নিজেকে রেডি করতে পারে, সে যে কোনো পরীক্ষায় সফল হবে। আমাদের ক্লাসরুম যেটা 2 বছর ধরে তৈরি করার কাজ চলছে, সেই ক্লাসরুমের মূল রহস্য এটাই, আমরা শৃঙ্খলা মেনটেন করে পরপর প্রত্যেকটা সাব ইউনিট ধরে ক্লাস করে পরীক্ষা নিয়ে আমাদের প্রস্তুতিকে সম্পন্ন করি। এই ক্লাসরুমে অ্যাডমিশন নিয়ে কেউ যদি শৃঙ্খলাবদ্ধভাবে নিজেকে মেনটেন না করে, তার কোনো লাভ হবে না। যদি কেউ নিজেকে এই কাজটা করাতে পারে, অর্থাৎ মেনটেন করে পরপর একটা করে কমপ্লিট করা, তাহলে তার সফলতা কেউ কোনো দিন আটকাতে পারবে না। এবং সে শুধুমাত্র সফল হবে না, সে ভবিষ্যতের একটা ভালো গাইড হবে। সে আর 5 জনকে গাইড করতে পারবে যে কিভাবে সাকসেস হওয়া যায়। তাই আমাদের জিও টিউটোরিয়াল ক্লাসরুমের মূল মোটো, মূল চাবিকাঠি বা মূল সূত্র সেটা হলো শৃঙ্খলা। এই শৃঙ্খলা অনুযায়ী আমাদের ক্লাসরুম একটু করে প্রোগ্রেস করার কাজ চলছে। এর পরবর্তীতেও আমরা অন্যান্য টিচিং প্রফেশন, যেমন বর্তমানকালে নবোদয় বিদ্যালয়, কেভি, সমস্ত যে কেন্দ্রীয় বিদ্যালয়গুলোর মানে কেন্দ্রীয় স্তরের যে শিক্ষক নিয়োগ, সেই শিক্ষক নিয়োগ এবং অন্য রাজ্যের শিক্ষক নিয়োগের যে পরীক্ষাগুলো রয়েছে, সেই পরীক্ষায় জিওগ্রাফির যে পার্টটা আছে, সেই পার্টটা আমাদের ক্লাসরুম থেকে পাওয়া সম্ভব।
এবং ক্লাসরুম যেহেতু স্কুল সার্ভিসের অবস্থা, কারণ আমরা জানি যে একটা বড় অংশের প্লেসমেন্ট স্কুল সার্ভিসেই হবে, কারণ সেখানে ভ্যাকান্সি বেশি হওয়ার স্বাভাবিক। তো স্বাভাবিকভাবেই যেহেতু স্কুল সার্ভিসের অনিয়মিততা রয়েছে, তাই ক্লাসরুমে কোনোভাবে কঠোরতা এবং প্রচুর টাকার যে দরকার অ্যাডমিশন নেওয়ার জন্য, সেটা আমরা রাখিনি। কারণ আমি নিজে পার্সোনালি এটাকে ভালোবেসে এই জার্নিটা শুরু করেছিলাম। অর্থাৎ নিজে যে এটাকে বিশাল বড় আমাকে করতে হবে এরকম কেউ মাথার দিব্যি দিয়েছে এমনটা নয়। আমি নিজে আমার চাকরি জীবনের পাশাপাশি একটা অংশকে বের করে আমি এই কাজটা শুরু করেছিলাম, কারণ আমার নিজের ভিতর থেকে পড়াতে ভালো লাগে এবং কোনো বই দেখে নয়। আমার পড়াতে ভালো লাগে নিজের আত্ম উপলব্ধি দিয়ে এবং নিজে পড়িয়ে তারপর সেটাকে বইয়ের মাধ্যমে মেলানোর চেষ্টা করা। তো সেই ফিলিংস থেকে আমি প্রথম ক্লাসরুমটা ডেভেলপ করা শুরু করেছিলাম এবং এইভাবে পরপর একে একে ক্লাস করে 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 আমরা কিন্তু একটা বড় অংশ মানে স্কুল সার্ভিসের সিলেবাস কমপ্লিট এবং অবশ্যই বিপিএসসি বা স্টেটের যে সিলেবাস সেটা কমপ্লিট। এখন আমাদের টার্গেট ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের সিলেবাস অনুযায়ী যেগুলো নতুন পার্ট রয়েছে সেগুলোকে নেওয়া। তো সেগুলো পরপর ধারাবাহিকভাবে সাজিয়ে আমরা একটা ক্লাসরুমের মধ্যে সব সুযোগ করে দিচ্ছি। অর্থাৎ কেউ এই একই ক্লাসরুমের মধ্যে ঢুকে যদি সে ভাবে যে আমি এনভিএসের জন্য প্রিপারেশন নেব বা কেভির জন্য প্রিপারেশন নেব, সে জিওগ্রাফির যতটা দরকার ততটা এখান থেকে পাবে। ইনফ্যাক্ট নেট সেট যারা পরীক্ষা দিচ্ছে তারাও এখান থেকে একটা বড় অংশ পেয়ে যাবে। এবং আমার মনে হয় যারা ক্লাসরুমে কন্টিনিউয়াস সব ক্লাস কমপ্লিট এবং পরীক্ষা কমপ্লিট করার মধ্যে দিয়ে নিজেকে প্রিপেয়ার করে ফেলবে, তার নেট সেট পরীক্ষাটা কোনো ম্যাটারই হবে না, সে হাসতে হাসতে পাস করবে। এবং অলরেডি একাধিক ক্লাসরুমের যারা স্টুডেন্ট রয়েছে তারা মানে উইথ জিআরএফ নেট সেট কমপ্লিট হয়ে গেছে, মানে নেট কমপ্লিট জিআরএফ সহ, এবং সেটও কমপ্লিট হয়েছে অনেকের। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি আশাবাদী যে আমাদের ক্লাসরুম এইভাবে পরপর আরও অনেকটাই সামনে এগোবে এবং অনেক সফলতার মুখ দেখব আমরা। ইতিমধ্যেই আমাদের ক্লাসরুমের অনেক শিক্ষক পদপ্রার্থী সফল হয়েছে এবং তারা সফল হয়ে বিভিন্ন জায়গায় শিক্ষক হিসাবে নিযুক্ত হয়েছে। তাই এই সফলতার তালিকা দিনের পর দিন বাড়বে আমাদের ক্লাসরুমের পক্ষ থেকে, সেটা আশা রাখি। এবং আমি যেভাবে নিজেকে দৃঢ় সংকল্পবদ্ধভাবে শৃঙ্খলা পরায়ণ হয়ে ক্লাসরুমকে মেনটেন করছি, সেটা যে অ্যাচিভ করবে এবং যে নিজের পুরো প্রস্তুতিতে এই পুরো বিষয়টার ইম্প্যাক্ট ফেলবে, স্বাভাবিকভাবেই তাকে সফল হওয়া থেকে কেউ কোনোভাবে সরাতে পারবে না। তাকে সফল হতেই হবে। সফল হওয়াটা তার কাছে অত্যন্ত স্বাভাবিক একটি বিষয় হয়ে দাঁড়াবে। এবং লাস্টলি এটাই বলবো যে যারা টিচার হওয়ার স্বপ্ন দেখছো, যার যোগ্যতা রয়েছে, যার বয়স রয়েছে, তাদের বলবো কোনো সময় কোনোভাবে কোনো মুহূর্তের জন্য নিজেকে থেমে রাখলে চলবে না। কারণ স্কুল সার্ভিস মূল লক্ষ্য হতে পারে, কিন্তু তার আশেপাশে বিভিন্ন স্কোপ রয়েছে, সেই স্কোপগুলোকেও কাজে লাগাতে হবে। কারণ বয়স কিন্তু থেমে থাকবে না। প্রস্তুতিকে কোনোভাবেই কোনো সময়ের জন্য রুদ্ধ করা যাবে না, কারণ বয়স প্রত্যেকটা মুহূর্তে চলে যাচ্ছে, বেড়ে যাচ্ছে তোমার বয়স। তাই কোনো পরিস্থিতির কাছে নিজেকে হার মানানো যাবে না, কারণ হেরে গেলে তো হেরেই গেলে। তাই নিজেকে আমি বারবার ক্লাসরুমে যেটা বলি, এই হার এবং জিতের সমীকরণে জিতে বেরোনোর দায়িত্বটা নিজেকেই নিতে হবে। তাই এই কাজটা সবাই মন দিয়ে করো, অবশ্যই সফল হবে এইটুকু আশা রাখি। এবং সামনে যে যত লড়াই থাকবে সব লড়াইয়ে আমি অবশ্যই থাকবো, যেমনটি রয়েছি সেই রকমভাবে থাকবো, যাতে আমাদের ক্লাসরুম থেকে সফল হতে পারে অনেকেই। কারণ আমাদের মূল লক্ষ্য সফলতার সংখ্যাটা বাড়ানো, সেটা বাড়াতেই হবে আমাদের। আর তাছাড়া ক্লাসরুমের বিভিন্ন ক্লাস এবং বিভিন্ন পরীক্ষার কিছু প্রশ্ন নিয়ে তো ইউটিউবে ক্লাস থাকবেই, যারা ইউটিউবের সাবস্ক্রাইবার তারা দেখতেই পারবেন। তার পাশাপাশি আমরা আমাদের ক্লাসরুমে নতুন কিছু প্রজেক্ট নিয়ে আসছি, সেগুলো পরপর প্রকাশিত হবে এবং সেই প্রকাশিত যে শিডিউল বা সূচি, সেই সূচি মেনে আমাদের
ক্লাসরুমের পরবর্তী পদক্ষেপ যেগুলো আসবে প্রস্তুতির ক্ষেত্রে, সেই পদক্ষেপগুলো দৃঢ় সংকল্পবদ্ধভাবে সফল করার কাজ আমরা করব। যেভাবেই হোক না কেন নিজের প্রস্তুতিকে সম্পন্ন করে ফেলো, কারণ কোনো চাকরির পরীক্ষা যদি হুট করে সামনে চলে আসে নিজেকে প্রস্তুত করতে পারবে না, কারণ আশেপাশে একটা বড় অংশ প্রস্তুতি নিয়ে চলেছে। তাদের সাথে নিজেকে এই লড়াইয়ে যদি দাঁড় করিয়ে রাখতে হয় তাহলে কিন্তু নিজেকেও স্ট্রং হতে হবে, কারণ পড়ার কোনো বিকল্প নেই। আর পড়ার কোনো সোজা সহজ বা ফাঁকা গলিও নেই যে গলি দিয়ে তুমি সামনে এগোলে তোমার পড়া তো সম্পন্ন হয়ে যাবে, কিন্তু সময় বেশি দিতে হবে না, পড়তে বেশি হবে না, এইরকম কোনো গলিও নেই। আর সফল হতে হলে নিজেকে অবশ্যই লোহা থেকে ইস্পাতে পরিণত করতেই হবে। এর কোনো সহজ ফাঁকি ঝুঁকি দেয়া কোনো রাস্তা থাকতে পারে না। যদি থাকে তাহলে সেই রাস্তাগুলো মনের তৃপ্তির জন্য, বাস্তবিক সফলতার জন্য নয়। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।